যারা এই কোরআনকে এই পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, ওদের ষড়যন্ত্র একেবারে দুর্বল ষড়যন্ত্র। এদের ষড়যন্ত্র কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কেন্দ্র করে এই কোরআনের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চায়, তারা এই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এরা মনে করে এই কোরআনটা মোমের আগুন, যেটা ফু দিলে নিভে যাবে। বস্তুতে কোরআন কোনো মোমের আগুন নয়, একে ফু দিয়ে কখনো নিভিয়ে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন। কোনো কিতাবের মধ্যে এমন চ্যালেঞ্জ তিনি ছুড়ে দেন নাই। আল্লাহ তাআলা তিনি এই কুরআনুল কারীমের মধ্যে কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন। প্রথম যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তোমরা খুঁজে পাবে না, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এমন একটা কিতাব যার নাম আল কোরআন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। যে গ্রন্থের প্রথমে এই গ্রন্থকার তিনি তার ভুল স্বীকার করে নেন। তিনি বলেন, আমার এই গ্রন্থটা লিখতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইলে পরবর্তী সংস্করণের সময় আমি এটা সংশোধন করার চেষ্টা করব, সংশোধন করে দিব। কিন্তু আল কোরআন এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা তিনি এরপরে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই যে আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আজকে গোটা পৃথিবীর কাফেররা, মুশরিকেরা এই কোরআনকে পৃথিবী থেকে দূর করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এদের যে চেষ্টা, এদের যে ষড়যন্ত্র, এটা অতীব দুর্বল ষড়যন্ত্র। এদের ষড়যন্ত্র কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টিকবে না। আল্লাহ তাআলা তিনি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তিনি কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে রাসূল যখন এই কোরআন পাঠ করতেন, আরবের কাফেররা তারা আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনতে যাবে না। তারা এই আইন পাশ করেছিল, বরং তারা এই আইন নিজেরা ধরে রাখতে পারছিল না। যখন রাত হয়ে যেত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমধুর কণ্ঠে আল্লাহর এই কালাম তেলাওয়াত শুনতে তারা ছুটে যেত। রাতের বেলায় যখন তারা একে অপরকে দেখে, তারা বলে, আমরা তো বিকেল বেলায় এই আইন পাশ করলাম, আজকে রাতের বেলায় আমরা কেন সকলে এখানে চলে এসেছি? ওই কাফেরদেরকে কোরআন শোনার নেশায় ধরে ফেলেছিল। এজন্য কোরআন এমন কিতাব, যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কোরআনের উপরে ষড়যন্ত্র করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোর শাস্তি দিয়ে দেন। এই কোরআনকে আল্লাহ তাআলা তিনি কিভাবে হেফাজত করছেন একটু লক্ষ্য করি। এই পৃথিবী থেকে যদি কোরআনকে কাগজে লেখা যে কোরআন, এই কোরআনকে যদি মুশরিকরা পুড়িয়ে দেয়, কাফেররা পুড়িয়ে দেয়, এরা মনে করতে পারে কোরআন মনে হয় চলে যাবে। না না, এটা কখনোই চলে যাওয়া সম্ভব নয়। আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই পৃথিবীতে বর্তমানে গোল্ড হাফেজ রয়েছে। যে সকল হাফেজরা এই স্থানে দাঁড়িয়ে এট এ টাইম, যে কোনো মুহূর্তে
আল কোরআনুল কারীমের প্রথম থেকে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত পড়ে যাবে, যার মধ্যে একটা লোকমাও পড়বে না, একটা জবর জেরও পর্যন্ত উল্টে যাবে না। এরকম হাফেজের সংখ্যা রয়েছে 4 কোটি। এই সকল হাফেজদের মন থেকে তোমরা কেমনভাবে কোরআনকে সরিয়ে দিবে? এই পৃথিবীতে অসংখ্য কোরআন রয়েছে যেগুলা মানুষের মনের মধ্যে ধরা রয়েছে। তোমরা কাগজের কোরআনকে তোমরা পুড়িয়ে দিতে পারো, সন্নেসার করে দিতে পারো। কোরআনের যে স্থানে কোরআন বাইন্ডিং হয়, যেখানে কোরআন প্রিন্ট হয়, তোমরা কোরআনের কারখানাকে তোমরা বোম মেরে উড়িয়ে দিতে পারো, কিন্তু তোমরা এই কোরআনওয়ালা মানুষগুলাকে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ তাআলা তিনি আরো বলেছেন, যারা এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিবে, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা এই কোরআনকে, এই দিনকে কায়েম করতে গিয়ে যারা মৃত্যুবরণ করলো, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জিন্দা হয়ে আছে। ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা তিনি সুস্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে তোমরা কখনো মৃত্যুবরণ করেছে কথা বলো না, বরং তারা জিন্দা। আর এই মানুষগুলা যারা এই কোরআনের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিল, এই কোরআনের জন্য যারা তাদের এই আপন জীবনকে শেষ করে দিল, ওই কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালা মানুষগুলা পাখি হয়ে হয়ে, সবুজ পাখি হয়ে হয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবে, কেউ তাদেরকে বাধা দিবে না। ওই সবুজ পাখিগুলাকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কারা? ওরা বলবে, আমরা ওই সকল মানুষ যারা দুনিয়ায় আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে, আল্লাহর এই কোরআনকে আমরা কায়েম করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম, আমরা সেই মানুষগুলা। এজন্য সুইডেনবাসী, তোমরা এই কোরআনকে কখনো নস্যাৎ করতে পারবে না। গোটা পৃথিবীর সকল মানুষ যদি একসাথে ষড়যন্ত্র করে, এদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না, কারণ এই কোরআনের হেফাজতকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তিনি এই কোরআনকে এমনভাবে হেফাজত করে নিয়েছেন, এই পৃথিবী থেকে কোরআনকে সরিয়ে দেওয়ার মতন সুযোগ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। গোটা পৃথিবীর সকল মাখলুকাত যদি এক হয়ে এই কোরআনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাও সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই। আমাদের দেশে কিছু নাস্তিকরা রয়েছে যারা ধর্ম নিরপেক্ষতা চায়, যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা চায়। একটা কোনো বিষয় আমাদের সমাজে সংগঠিত হলে তারা টকশোর আয়োজন করে। আজকে সুইডেনে মুসলমানের কোরআন পড়িয়ে ধূলিসাৎ করা হচ্ছে। তারা কোনো টকশোর আয়োজন করে না, কোনো কথা বলে না। এরা মুসলমানেরও শত্রু, এরা কোরআনের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা রসুলের শত্রু। এদেরকে আমাদের চিনতে হবে। এরা বাংলাদেশের মসনদে বসে বসে এরা টকশোর আয়োজন করে। এরা হলো সেই ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এরা ধর্ম নিরপেক্ষতা চায় না। এরা চায় এই সমাজের মধ্যে মুসলমানদেরকে কিভাবে পিষে, এই জমিনের মধ্যে পিষে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তারা এই ষড়যন্ত্রের মধ্যে সবসময়ের জন্য লিপ্ত আছে। আমাদের কেউ নাই, আমাদের আছেন এই গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আমাদেরকে কেউ কখনো ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে নস্যাৎ করতে পারবে না। আমাদের এপারে যদি মৃত্যু হয়, আমরা শহীদ হয়ে যাব, ওপারে গিয়ে আমরা সকলের আগে আমরা জান্নাতে চলে যাব। আমরা জান্নাতের মধ্যে হয়ে যাব সবুজ পাখি, আমরা উড়ে উড়ে জান্নাতের মধ্যে ভ্রমণ করব। আমরা সারাটা জীবন এই কোরআনের সৈনিক হয়ে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করেন।